কোনো রকম ক্রিম ব্যবহার করা ছাড়াই তৈরি করুন দারুণ মজার সফট অ্যান্ড ক্রিমি ক্যারামেল ডেজার্ট। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ, বিস্কিট, কেক অথবা পাউরুটি দিয়ে তৈরি করে নিতে পারবেন এমন মজার ডেজার্ট। তাহলে রেসিপিটি শুরু করছি। প্রথমে আমরা একটা কাস্টার্ড তৈরি করে নিব। আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া কিছুটা ঘন দুধ দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ। দুধের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং মিষ্টির জন্য দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বিস্কিটের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এবার এই সব উপকরণ খুব ভালো করে প্রথমে মিক্স করে নেব। এরপরে কিন্তু আমরা চুলার জালটা জ্বালিয়ে দেব। এখন চুলার জালটা জ্বালিয়ে দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। একটু সময় জাল করলেই দেখা যাবে এটা ঘন হয়ে আসছে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার দেওয়া আছে, খুব দ্রুতই এটা কিন্তু ঘন হয়ে যাবে। একবার টকবক করে ফুটে উঠলেই কিন্তু আমাদের কাস্টার্ড অথবা কাস্টার্ড ক্রিম একদম রেডি। এটা আমরা এই অবস্থাতেই তুলে ফেলবো, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো এবার এটা তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমরা একটা ক্যারামেল সস তৈরি করে নিব। আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চুলার জালটা মিডিয়াম করে যদি কিছুটা সময় চিনিটা এভাবেই রেখে দেওয়া হয়, তাহলে চিনিটা গলে ক্যারামেল হয়ে যাবে। আর আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে ক্যারামেলটাকে আরও ভালোভাবে পারফেক্টলি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন চিনির ক্যারামেল কিন্তু এখন একদমই রেডি। এবার এই ক্যারামেলের ভিতরে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ বাটার। বাটারটাকে দিয়েও ভালো করে মিক্সড করে নেব। কিছুটা সময় নাড়াচাড়া করলেই এটা খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমরা অ্যাড করে দেব দুধ। যেহেতু আমরা আজকে কোনো ক্রিম ব্যবহার করছি না ডেজার্টে, তাই ক্রিমের পরিবর্তে এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা দিয়েও অনবরত এভাবে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে কিন্তু আমাদের ক্যারামেল সসেস তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে ঘন হচ্ছে। যখন ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিব। আর দেখুন আমাদের ক্যারামেল সস কিন্তু একদমই রেডি। এটাকে এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা করলে এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো চুলাটা অফ করে দিলাম। এবার চলে এসেছি, এখানে আমি কিছু টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। এই টোস্টগুলো একদমই মুচমুচে, পাশাপাশি ঘি কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই টোস্টের উপরে কিন্তু চিনির একটা পাতলা প্রলেপ দেওয়া আছে, যার কারণে এখানে অতিরিক্ত মিষ্টি ব্যবহার করার প্রয়োজন হবে না। যেহেতু টোস্টগুলো একদমই মুচমুচে, তাই গরম দুধের ভিতরে এই টোস্টটা কিছু সময় ট্যাপ করে রাখলে একদমই সফট এবং ক্রিমি হয়ে যাবে। তো আমি এই টোস্টগুলোকে এখন গরম দুধের ভিতরে একটু সময় ট্যাপ করে রাখবো। এই টোস্টগুলো খেতে এমনিতেই অনেক মজা হয়। এগুলো দিয়ে যে কোনো ডেজার্ট বানালে ডেজার্টের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে বিস্কিট অথবা কেক অথবা পাউরুটি ঘিয়ে ভেজেও কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। তো আমি প্রথমে টোস্টের একটা লেয়ার দিয়ে দিয়েছি। এরপরে এই টোস্টের উপরে আমি আরও কিছুটা দুধ দিয়ে দেব, যেন এটা টোস্টগুলো ড্রাই না হয়ে যায়। পরবর্তীতে ওই দুধ দেওয়ার কারণে কিন্তু অনেকটা সফট এবং ক্রিমি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা কাস্টার্ড, যেটা আমরা প্রথমেই রেডি করেছিলাম। কাস্টার্ডের একটা লেয়ার দিয়ে দিব। এরপরে কাস্টার্ডের লেয়ার দেওয়ার পরে দিয়ে দিব আমাদের বানিয়ে রাখা যে ক্যারামেল সস, সেই ক্যারামেলের সসেরও একটা লেয়ার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ফ্লেভার অ্যাড হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। সবার লাস্টে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। আমাদের একটা লেয়ার কিন্তু তৈরি কমপ্লিট। এবার সেকেন্ড লেয়ারটাও আমরা সেম ভাবেই তৈরি করব। প্রথমে টোস্ট দিয়ে দিলাম, দুধে ভেজানো টোস্ট, এরপরে দিয়ে দিলাম কাস্টার্ড ক্রিম, এরপরে আবারও দিয়ে দিলাম ক্যারামেল সস। সবার লাস্টে আমি চারি সাইডে কিছুটা বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, যেটাকে না ডেজার্টে না দিলে আমার কাছে একেবারেই অসম্পূর্ণ লাগে।
দেখলেন তো, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় দারুণ মজাদার একটা ডেজার্ট। এবার আমরা এটা নর্মাল ফ্রিজে রাখবো একটু সেট হওয়ার জন্য। চলে এসেছি 2 ঘন্টা পরে। আমি 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এবার এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি। এটা যে খেতে কতটা মজা হয়েছিল আর একদমই ক্রিমি এবং সফট হয়েছিল। খেতেও মাশাআল্লাহ অনেক 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 বেশি মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন টোস্টগুলো কতটা সফট হয়ে গেছে আর ডেজার্টটা কতটা ক্রিমি এবং ইয়াম্মি হয়েছে। আশা করি আজকের ডেজার্ট আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।